নমস্কার বন্ধুরা, রান্নাঘরের অবশ্যই স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটার কথা হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, তো প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকো। আপনাদের সামনে ঢাকা ওপেন করে দেখাচ্ছি, পুরো ব্লেন্ড হয়ে গেছে। এটাকে নামিয়ে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, যখন মিক্সারটার ব্লেন্ড করবেন তখন কিন্তু এখানে কোনো ধরনের জল ইউজ করবেন না। বসিয়ে দিলাম হচ্ছে কড়াই, শুকনো লঙ্কার কৌটো থেকে দুখানা শুকনো লঙ্কা বের করে নিচ্ছি। বের করে নিলাম দুখানা শুকনো লঙ্কা। দেখুন বর্ষা পড়ে গেছে বলে কিরকম হয়ে যাচ্ছে লঙ্কাগুলো। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইতে সর্ষের তেল অল্প পরিমাণে। এবার এই শুকনো লঙ্কাটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এটাও দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এই আমের পাল্পটা। এবার মিক্সির জাল দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে জল। ওইটুকু জলে তো হচ্ছে না দেখে আমি আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বানাচ্ছি। আমি এখানে বানাচ্ছি হচ্ছে পাকা আমের জেলি চাটনি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 মুঠো চিনি। এবার দিয়ে দিলাম হচ্ছে আমি 1 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে নুন। এটাকে না মাঝে মধ্যে নাড়তে হবে। দেখো তোমরা, এটা ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটা আরো গাঢ় হবে। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের পাকা আমের জেলি চাটনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।